اللهم أنت ربي لا إله إلا أنت. أعوذ بك من شر ما صنعت. واغفر لي بسم الله. بسم الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, বহুত বড় ইহসান, বহুত বড় ফজল করম। গতকাল আসর থেকে আমাদের যে দিনই প্রোগ্রাম শুরু হয়েছিল তার শেষ প্রান্তে, তার শেষ মজলিসে আল্লাহ পুরা সময়ের কথাগুলি, আমলগুলি আল্লাহ মেহেরবানি করে কবুল করেন। একটু সময়, আজকে ইশরাকের সময় 5:58 অল্প সময় কিছু কথা হবে, এরপরে এই মাজমা আপন আপন গন্তব্যের দিকে চলে যাবে। শেষ মজলিসে ঠিকানাগুলিতে রওনা হওয়ার আগ মুহূর্তে আমি আপনাদের খিদমতে 5টা কথা বলতে চাই, এবং এই 5টা কথা আমি পিছনেও বলেছি, বাকি এর গুরুত্বের কারণে, অনেক বেশি গুরুত্বের কারণে কথাগুলোকে দোহরাইতেছি। আল্লাহ কথাগুলি আমাকে, আমাদের সকলকে স্মরণ রেখে গ্রহণ করার তৌফিক দান করেন। 1 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, জীবনের উদ্দেশ্যকে সবসময় স্মরণ রেখে চলা। জীবনের উদ্দেশ্যকে সবসময় স্মরণ রেখে চলা, কারণ যে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ, আর যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ এই মানুষটার জীবনে হাজারো সফলতা অর্জন থাকলেও সে এতটাই ব্যর্থ যে তার জীবনটাই ব্যর্থ, কারণ সে তার জীবনের উদ্দেশ্যে ব্যর্থ। জীবনের উদ্দেশ্য কি? জীবন যিনি দিয়েছেন সেই মাওলার সন্তুষ্টি অর্জন। যে আল্লাহকে পেল, যে আল্লাহকে পেল, সে পৃথিবীর কিছুই না পেলেও সব পেয়ে গেল। আর যে আল্লাহকে পাইল না, সে পৃথিবীর সব কিছু পাইলেও কিছুই পাইল না। আল্লাহকে পাওয়া, এটাই আমার জীবনের আসল পাওয়া। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির শব্দ মনে পড়ে না? তুমি পৃথিবীর সব কিছু পেয়েছ, কিন্তু আল্লাহকে পাও না, কিচ্ছু পাও না। আর পৃথিবীর তুমি কিছুই পাইলে না, কিন্তু আল্লাহকে পেয়েছ, তুমি সব কিছু পেয়েছ। আফসোস রেখো না, তুমি সব পেয়েছ, কারণ সেরাটা পেয়েছ। মনে করেন একটা লোক না ঘুমায়,
রাত জাগা সাথীদের চোখে অনেকের ঘুম দেখতেছে, অল্প সময়ের কথা, না ঘুমানো। একজন মানুষ মন্ত্রী, এমপি হইতে পারল না, চেয়ারম্যানও হইতে পারল না, মেম্বার তাও হইতে পারল না। হঠাৎ দেখা গেল কেমনে কেমনে সে মন্ত্রী হয়ে গেল। যখন মন্ত্রী হয়ে গেল, মেম্বার হতে না পারার আফসোস তার অন্তরে রাখা কি মানায়? তদ্রূপ যে আল্লাহকে পেয়ে গেল, সে পৃথিবীর কিছুই যদি না পেয়ে থাকে, তার আফসোস তাকে মানায় না, কারণ সে সেরাটা পেয়ে গেছে। আল্লাহর সামনে সব কিছু তুচ্ছ, যার কারণে আল্লাহু আকবরের অর্থ আল্লাহ সর্বসেরা না, আল্লাহই একমাত্র সেরা। আল্লাহ বড়, আল্লাহু আকবর মানে আল্লাহ বড়, আল্লাহ সব থেকে বড় এ শব্দ না। কারণ 1 পয়সার মালিক আর 1000 কোটি টাকার মালিক, এর মধ্যে বড় কে? এ প্রশ্ন বেমানান না? পাশাপাশি থাকারও তো একটা সিস্টেম থাকে। তো আল্লাহ একমাত্র বড়, আল্লাহু আকবর মানে আল্লাহ বড় আর সব ছোট। এই শব্দ, এই বিষয় কতটা গুরুত্বের, খুব সহজে একটু খেয়াল করেন। দৈনিক 5 ওয়াক্ত আজানে কতবার আওড়ানো হইতেছে, আওয়াজ আমার কানে পৌঁছানো হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে মুসলমান মনে রেখো, এই পৃথিবীতে তোমার সামনে এক এক সময় এক একটা বিষয় বড় হয়ে হয়ে আসবে। কখনো সম্পদ বড়, কখনো সম্মান বড়, কখনো পদ বড়, কখনো তোমার সন্তান বড়, কখনো পরিবার বড়, কখনো বাবা মা বড়, কখনো সমাজ বড়, কখনো দল বড়। খবরদার, স্লিপ হয় না যেন তোমার পা। এর কোনোটাই বড় না, সব ছোট, বড় একমাত্র আল্লাহু আকবার। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আজানের প্রত্যেক আজানে কতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে নামাজে দাঁড়াইতেছে তখনও ইকামতে ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এতটুক, জীবনের শুরুর দিন চলে যান। যখন আমার জন্ম হলো, আল্লাহর নিজাম ছিল, নিয়ম ছিল, পৃথিবীর কোনো আওয়াজ আমার কানে পৌঁছার আগে সর্বপ্রথম যে আওয়াজটা পৌঁছবে, সেই আওয়াজটাও আল্লাহু আকবার। শুধু এতটুক না, স্বতন্ত্রভাবে ডান কানে আজান, বাম কানে ইকামত, উভয়টার শুরু শব্দ আল্লাহু আকবার। মানে বাচ্চা, তুমি দুনিয়ায় আসছো, এই পৃথিবীতে তুমি থাকবে, এক এক সময় এক একটা বিষয় বড় হয়ে হয়ে আসবে। মনে রেখো, এর কোনোটাই বড় না, বড় একমাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে বাচ্চার কানে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছল, সে মসজিদে আসার মতনও না, ছোট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা, কিন্তু খুদাই নিজাম দৈনিক 5 বার আজানের ভিতর দিয়ে সে তার ঘরে শুয়ে আছে, ওই আওয়াজ তার কানে পৌঁছানো হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই প্রথম দিন সর্বপ্রথম আওয়াজ আল্লাহু আকবার, আর মৃত্যু পর্যন্ত দৈনিক সারাটা জীবন সে মসজিদের বাহিরে যখন ছিল তখনও আজানের ভিতর দিয়ে, মসজিদে আসছে ইকামতের ভিতর দিয়ে, নামাজ পড়তেছে নামাজের ভিতর দিয়েও একই আওয়াজ বার 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 বার। কেন? যাতে করে এর গুরুত্ব বুঝে আসে। আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ সেরা, সব তুচ্ছ নগণ্য।
তুমি যেটাকে বড় মনে করতেছো ওটা বড় না, ওটা তো তুচ্ছ, নগণ্য। আল্লাহকে পাওয়াকে জীবনের পাওয়া মনে করো। যে আল্লাহকে পেয়েছে সে সেরাটা পেয়েছে। আর কোনো কিছু না পাওয়ার আফসোস তাকে মানায় না। আর যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায় নাই। সে তার জীবনে যত অর্জন থাকুক, অর্থের লাইনে সারা পৃথিবীর 1 নম্বর, ক্ষমতার লাইনে সারা পৃথিবীর 1 নম্বর ক্ষমতাধর, সফলতার তালিকায় বিশ্বব্যাপী সফল মানুষের তালিকায় 1 নম্বরে, কিন্তু আল্লাহকে পাইল না। সে কি সফল না ব্যর্থ? 2 আনা না 10 আনা? 16 আনা। সারা পৃথিবীর 1 নম্বর ধনী হলো, সারা পৃথিবীর 1 নম্বর ক্ষমতাধর হলো, সারা পৃথিবীব্যাপী সফল মানুষের তালিকায় তার নাম 1 নম্বরে হলো, কিন্তু আল্লাহকে পেল না। এই মানুষটাকে সফল বলা হবে না, আংশিক ব্যর্থ বলা হবে না, 16 আনাই ব্যর্থ বলা হবে। কারণ সে তার জীবনের উদ্দেশ্যে ব্যর্থ। যে জীবনের উদ্দেশ্য আল্লাহকে পাওয়াতে ব্যর্থ হলো, সে এতটা ব্যর্থ যে তার জীবনটাই ব্যর্থ, তার অস্তিত্বটাই ব্যর্থ, তার সৃষ্টিটাই ব্যর্থ, তার জন্মটাই ব্যর্থ, তার অস্তিত্বটাই ব্যর্থ। এই জন্য ভাইরা আমার, সর্বাধিক গুরুত্বের সাথে আমি এই কথাটা আরজ করতে চাই, জীবনের উদ্দেশ্যকে স্মরণ রেখে চলা। জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ বড়। আল্লাহকে পাওয়া মানে কি? আল্লাহর সন্তুষ্টি পাওয়া। আল্লাহকে পাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। 2 নম্বর কথা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, তার পথ কি? হে আমার প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত একটা বিষয়, স্বতন্ত্র আলোচনার, কিন্তু খুব মোটা মোটা কথাগুলো সামনে, হিডিংগুলো সামনে আনতেছে। আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে উত্তীর্ণ হতে চাই, জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে চাই, তার পথ কি? হে আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখা, আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আল্লাহ, বা উত্তীর্ণ করার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে 2টা জিনিস দিচ্ছেন। কয়টা জিনিস দিচ্ছেন? 2টা জিনিস। 1 নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসের ভিতরে দিয়ে দিয়েছেন। অতএব কোরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করতে হবে। 2 নম্বর, উত্তীর্ণ মানুষদেরকে আল্লাহ জীবনের মাইল ফলক হিসেবে সামনে রাখছেন। অতএব আমাদের করণীয় ওই উত্তীর্ণ মানুষকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ 2টো কথা। আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোথায় দিয়েছেন? কোরআন ও হাদিসে। অতএব করণীয় হলো কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করতে হবে। নিবিড় করার অর্থ কি? নিবিড় করার প্রথম স্তর, আপনি নিজেই কোরআন হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ হয়ে যান। কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ হয়ে যান। এটা তো সবার জন্য সম্ভব না। ইমাম সাহেবকে এদিকে নিয়ে আসেন, এ পাশে চলে আসেন। তো বিজ্ঞ বিশেষজ্ঞ হয়ে যান, কিন্তু এটা সবার জন্য সম্ভব না। 2য় স্তর, এদিকে খেয়াল করেন। কোরআন ও হাদিসের বিজ্ঞ সবাই হতে পারবে না। তাহলে পথ কি? হচ্ছে কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করেন আর বিজ্ঞদের তত্ত্বাবধানে চলেন।
যেমন আমি সুস্থ থাকতে চাই, পথ কি? সুস্থ থাকার লাইনের বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার হয়ে যান, অথবা সুস্থ থাকার বেসিক জ্ঞান গ্রহণ করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলার চেষ্টা করেন। সুস্থ থাকার বেসিক জ্ঞান অর্জন করেন আর বিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন। সেম, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে চাই, পথ কি? কোরআন ও হাদিসের আপনি বিজ্ঞ হয়ে যান, অথবা কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান অর্জন করে বিজ্ঞদের দিক নির্দেশনায় চলার চেষ্টা করেন। কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান দ্বারা আমি কি বুঝাইতে চেয়েছি? 1 নম্বর, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শেখার সম্পর্ক। দেখেন, নামাজে কোরআন তেলাওয়াত এটা কি নফল না ফরজ? এটা কি ভুল ভাল পড়লে হবে না বিশুদ্ধ তেলাওয়াতে পড়তে হবে? তো কোরআনের সাথে বিশুদ্ধ তেলাওয়াতের সম্পর্ক। 2, অল্প পরিমাণে হলেও কোরআন মুখস্থ করার সম্পর্ক। আজকে সমাজের ভুল ধারণা যে কোরআনের হিফজ করবে, পুরা হাফেজ হলে তো ঠিক আছে, তা না হলে সে কিচ্ছু হিফজ করবে না। না, যে পুরা কোরআনের হিফজ করলো সে তো বড় সৌভাগ্যবান। আমি পারলাম না 30 পারা, 20 পারা করি, 10 পারা করি, 5 পারা করি, 2 পারা করি, 1 পারা করি, আধা পারা করি। মনে রাখা, কোরআন নূর, যে কোরআনকে সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ তার সিনাকে নুরানি বানাই দিবে। কোরআন আলো, যে কোরআনকে সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ তার সিনাকে আলোকিত করে দিবে। 3 নম্বর, দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা করেন এবং এই চেষ্টাকে নিয়মিত করেন। দৈনিক একটা আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা। ধীরে ধীরে আপনার সামনে কোরআন ও হাদিসের ব্যাপক সম্পদ এসে যাবে। এরপরে কোরআন ও হাদিসের যারা বিজ্ঞ বিশেষজ্ঞ তাদের তত্ত্বাবধানে দিক নির্দেশনায় চলেন। মনে রেখেন, এই উম্মতের ইঞ্জিন হলো উলামা, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিলে থাকা বগি। বগি যদি ভাঙ্গা চূড়াও হয় আর ইঞ্জিনের সাথে মিশে থাকতে পারে, ভাঙ্গা বগিটাও চলতে চলতে গন্তব্যে পৌঁছার আশা করা যেতে পারে। আর ইঞ্জিন থেকে যদি বগি বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা উন্নত বগি, এসি বগি, ফার্স্ট ক্লাস বগি হলেও গন্তব্যে পৌঁছার কোনো নিশ্চয়তা থাকে না, কোথায় পড়ে থাকবে কিছুই জানা নাই। অতএব দ্বীনের লাইনে আমি যদি গন্তব্যে পৌঁছতে চাই, এই লাইনের ইঞ্জিন কোরআন ও সুন্নাহর যারা বিজ্ঞ বিশেষজ্ঞ উলামায়ে রব্বানিয়িন, তাদের সাথে আমি জুড়ে চলার চেষ্টা করি, তাদের তত্ত্বাবধানে দিক নির্দেশনায় চলার চেষ্টা করি। এটা ছিল উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আল্লাহ যে 2টা জিনিস দিয়েছেন, তার প্রথম, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে পেশ করছেন, সেই কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা। 2 নম্বর, আল্লাহ শুধু সন্তুষ্টির রূপরেখা দিয়েই রেখে দেন নাই, ওই রূপরেখা যারা গ্রহণ করে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়েছেন, সেই মানুষগুলিকে জীবনের মাইল ফলক হিসেবে সামনে পেশ করছেন। এবং আমি কার মতন হতে চাই, সন্তানকে কার মতন বানাইতে চাই, এটা বড় ইম্পর্টেন্ট বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। কতটা গুরুত্বের এটা বোঝার জন্য শুধু একটা তথ্য খেয়াল করেন। আল্লাহ এই বিষয়ে আমার আপনার সামনে দৈনিক 1 বার না, 5-10 বার না, ডর্জন 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 বার এই তত্ত্ব সামনে আনে। আমরা এটা খেয়াল করি না, অথচ আমাদের প্রত্যেকের সামনে এই তথ্য দৈনিক ডর্জন 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 বার সামনে আনা হইতেছে।
একজন মানুষ দিনে 1 রাকাত নফলও যদি না পড়ে, শুধু ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়ে, তো 32 রাকাত তার নামাজ হয়। এই 32 রাকাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। সে নিজে পড়ে বা তার পক্ষে ইমাম পড়ে। এই সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর পরের যে আয়াত, ওইটা একটু খেয়াল করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। আবেদন করতেছেন, সিরাতে মুস্তাকিমের দিক নির্দেশনা আমাকে দেন। হিদায়াত মানে দিক নির্দেশনা বা পৌঁছানো। আল্লাহ আমাকে সেই সোজা রাস্তার দিক নির্দেশনা আমাকে দিয়ে দেন, যে সোজা রাস্তায় চলবো তো চলতে চলতে সোজা আপনাকে পেয়ে যাবো। আল্লাহ এরই উত্তরে আল্লাহ পুরা কোরআন নাজিল করছেন। আর কোরআনের প্রথম আয়াতে আল্লাহ কথা জানাই দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সুই রাখারও জায়গা নাই। কিন্তু এটা কেন এই কোরআন? আল্লাহ এবার শোনাইতেছেন হুদান। ওই যে ইহদিনা, হিদায়াতের আবেদন ছিল, হুদাল লিল মুত্তাকিন। এটা হলো সেই হিদায়াতের জন্য। তুমি যে দিক নির্দেশনা চেয়েছিলে, এই কিতাব সেই দিক নির্দেশনার জন্য। তাহলে সংক্ষেপে বলা যায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কোরআন প্রাপ্তির আবেদন, কিতাবুল্লাহ প্রাপ্তির আবেদন। কিন্তু আল্লাহ কথা শেষ করেন নাই, কথাকে সামনে বাড়াইতেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রূপরেখা তো দিবেন, ওই মানুষদের রাস্তাও আমাকে দেখায় দেন। এবার বলেন নাই কোরআনের রাস্তা, বলেন নাই হাদিসের রাস্তা, বলতেছেন মানুষদের রাস্তা। ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন। ওই মানুষদের রাস্তা আমাকে হিদায়াত দেন, তাদের রাস্তা আমার সামনে এনে দেন। কারা? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের পরে আপনি নেয়ামত নাজিল করছেন। আর নেয়ামতের মধ্যে 1 নম্বর নেয়ামত হবে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, আল্লাহ সন্তুষ্টি পাওয়াতে উত্তীর্ণ। সেই মানুষগুলি কারা, সেটাও আল্লাহ আমাদের পরে রেখে দেন নাই। আল্লাহ নিজেই কোরআনে শোনাই দিতেছেন সেই মানুষগুলি কারা। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষ: নবীগণ, সিদ্দিকগণ, দ্বীনের জন্য জীবন দেওয়া শহীদগণ, আর আল্লাহর নেক প্রিয় বান্দাগণ। এই 4 শ্রেণীর রিজালুল্লাহ, উত্তীর্ণ মানুষ, জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ মানুষ, আল্লাহ তাদের পথ আমার সামনে এনে দেন। এই ব্যাখ্যামূলক আয়াত আর মূল মতনমূলক আয়াতকে যদি একসাথে রেখে বলা হয়, তাহলে অর্থ দাঁড়াবে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আই সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। দৈনিক 32 বার আমি যখনই বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এর মানে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ এই 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন, তাদেরকে আমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা, কেন ইনাদেরকে সামনে রাখতে হবে? আলোচনার দিকে যাওয়ার মৌকা এখন না, শুধু হিডিং এতটুকু মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। উত্তীর্ণ হওয়ার জন্য কোরআন ও হাদিসের আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে পেশ করছেন। অতএব ওই কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা। 2,
রূপরেখা জীবনে ধারণ করে যারা উদ্দেশ্যে উত্তীর্ণ, তাদেরকে জীবনের মাইল ফলক হিসেবে আল্লাহ পেশ করছেন। সেই উত্তীর্ণ মানুষদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করা। আপনি লক্ষ্য করলে দেখবেন, পর্যালোচনা করলে পরিষ্কার হবে, এই মানুষগুলি আমরা নিজেদেরকে প্রকাশ করতে যেমন ব্যস্ত, এই মানুষগুলি নিজেদেরকে গোপন করতে তার থেকে বেশি ব্যস্ত। অনেক গুরুত্বের সাথে পয়েন্ট বোঝানোর ছিল, শুধু মূল শব্দটা বলে দিই। হে আমার প্রিয় ভাইরা, মাশহুর হওয়ার চিন্তা না করা, মাকবুল হওয়ার চিন্তা করা, শোহরতের পিছনে না পড়া, কবুলিয়তের পিছনে পড়া, প্রসিদ্ধির চিন্তা না করা, আল্লাহর কাছে কবুল হওয়ার চিন্তা করা। সারা দুনিয়া আমাকে চিনল, আমি আমার সন্তানকে বানাইতে চাই কার মতন? অমুক সেলিব্রিটির মতন, যাকে সারা দুনিয়া চেনে, লক্ষ লক্ষ ফলোয়ার যার আছে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ আপনাকে আর আমাকে এই সুযোগ করে দেন নাই যে অমুকের মতন বানাবে আর তমুকের মতন বানাবে। আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই চার শ্রেণীর মানুষকে সামনে রেখে তুমি নিজেকে সাজাবে, তোমার সন্তানকে সাজাবে, তোমার দায়িত্বে থাকা তোমার পরিবারকে সাজাবে, এই চার শ্রেণীর মানুষকে সামনে রেখে। আর এই মানুষগুলি প্রসিদ্ধির পিছনে পড়া ছিল না, কবুলিয়তের পিছনে পড়া মানুষ ছিল। আর সবাই ফোকাসে আসতে ব্যস্ত, কেউ আল্লাহর কাছে কবুল হওয়াকে গুরুত্ব মনে করতে চায় না। হে আমার প্রিয় ভাইরা, সারা দুনিয়া আমাকে চিনল, আমি আল্লাহর কাছে কবুল হইলাম না, এর কি মূল্য রইল? আজকে যে 5টা কথা বলতে চেয়েছিলাম, 2টা হলো না, বাকি 3টা শুধু হিডিং শুনে নেন। 3 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, এই কোরআন ও হাদিসের থেকে যা কিছু আমি আমল করব এবং এই উত্তীর্ণ মানুষদেরকে মাইল ফলক হিসেবে গ্রহণ করে আমার জীবনে যা কিছু আনব, এটা ইখলাস আর সুন্নাতের সাথে করার চেষ্টা করব। ইখলাস, সুন্নাত। হে আমার প্রিয় ভাইরা, ইখলাস যদি নামাজের মধ্যেও না থাকে, নামাজ দুনিয়া হয়ে যায়। আর ইখলাস যদি ঘুমের মধ্যেও আসে, তো ঘুমও ইবাদত হয়ে যায়। ব্যবসাও ইবাদত হয়, চাকরিও ইবাদত হয়, পরিবারকে সময় দেওয়াও ইবাদত হয়ে যায়। শুধু আল্লাহকে উদ্দেশ্য বানাই করা, আল্লাহকে উদ্দেশ্য বানাই করা। আর সুন্নাত, এরপরে রাত্রে লম্বা আলোচনা হয়ে গেছে। আল্লাহ আমাদের ভিতরকেও নবীজির ভিতরের মতন সাজায় দেন, বাহিরকেও নবীজির বাহিরের মতো সাজায় দেন। 4 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, কোরআন ও হাদিসের প্রতিটি কথাই গুরুত্বের সাথে গ্রহণ করব। 2টা শব্দ অনেক বেশি গুরুত্বের সাথে মনে রাখার চেষ্টা করব। তাকওয়া, আখলাক। তাকওয়া, আখলাক। তাকওয়া, আখলাক। তাকওয়া সংক্ষেপ শব্দে যদি বলি, পবিত্র জীবন। সমস্ত গুনার থেকে জীবন পবিত্র বানানো। জবান পবিত্র, দৃষ্টি পবিত্র, শ্রবণ পবিত্র, চিন্তা পবিত্র, মানসিকতা পবিত্র, বিশ্বাসে পবিত্র, ইবাদাতে পবিত্র, উপার্জনে পবিত্র, সামাজিকতাই পবিত্র। সব স্থানে সে একজন পবিত্র পবিত্র পবিত্র। লাভ কি হবে? সে সৃষ্টি হয়েও স্রষ্টার বন্ধু হতে পারবে। ভাবসা শব্দটা কখনো, দুনিয়ায় একজন যদি কেউ মন্ত্রীর বন্ধু হতে পারে, সে নিজেকে কতটা সৌভাগ্যবান ভাবে। আরে মন্ত্রী না, প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, সমস্ত রাজাদের যিনি রাজা, রাজাদেরকে রাজত্ব দেন, রাজত্ব কেড়ে নেন, পুরা কায়নাতের যিনি একক মালিক, একক খালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব পাওয়া। কল্পনা করছেন যখন আল্লাহর বন্ধুত্ব পেল, তার দুনিয়াটা কেমন হবে আর আখিরাত কেমন হবে? কোরআন ও হাদিসের মধ্যে লম্বা আলোচনা। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। যে পবিত্র জীবন গ্রহণ করবে, তাকওয়ার জীবন,
সবার জীবনে বিপদ আসে, এই মানুষটার জীবনেও বিপদ আসতে পারে, কিন্তু কোরআন সরাসরি বলতেছে এই বিপদ থেকে বের হওয়ার পথ না থাকলেও আল্লাহ তার জন্য পথ বানাই দিবে। সবার জীবনে 2 নম্বর প্রয়োজন আসে, এর জীবনেও প্রয়োজন দেখা দিতে পারে, কিন্তু এই প্রয়োজন পূরণ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আল্লাহ কল্পনার বাহির থেকে হলেও তার প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দিবেন। 3, সে যে কাজেই হাত দিবে আল্লাহ তার কাজ সহজ করে দিবে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আর আখিরাত, এগুলো তো দুনিয়া ছিল এই পবিত্র মানুষটা, আর আখিরাত বলতেছে একই আমল করবে, পবিত্র মানুষ নেকি অস্বাভাবিক গতিতে পাবে, আর পবিত্রতায় উদাস সে স্বাভাবিক পাবে। একজন জবান দিয়ে মিথ্যা কথাও বলে, কোরআন তিলাওয়াতও করে, সে তিলাওয়াতের স্বাভাবিক নেকি পাবে, আর জবান পবিত্র রেখে তিলাওয়াত করে অস্বাভাবিক গতিতে নেকি পাবে। কোরআন বলে وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। দ্বিতীয় শব্দ ছিল আখলাক। হে আমার প্রিয় ভাইরা, পিছনের বার যখন এখানে আসা হয়েছিল সম্ভবত আখলাকের পরেই কথা হয়েছিল, আখলাক আখলাক, আর সব লাইনে অভাব, কিন্তু সব থেকে অভাব মানুষের মতন মানুষ হওয়ার অভাব। মানুষের মতন মানুষ হওয়ার অভাব, অথচ কোনো মানুষ যদি মানুষের মতন মানুষ হতে পারে এর ফজিলত এত এত কল্পনার ঊর্ধ্বে। সারা রাত ঘুমাই থাকবে, সারা রাত ইবাদত করা মানুষের মর্যাদা আল্লাহ তাকে দেবে। সারা দিন খেয়ে চলবে, সারা দিন রোজা রেখে চলা মানুষের মর্যাদা আল্লাহ দান করবে। হাদিসে আসছে, নবীজি বলছেন, কি আজীব কথা, যে তার আখলাক সুন্দর করবে জান্নাতের সর্বোচ্চ স্তরের বালাখানা আমি তার জন্য ব্যবস্থা করার দায়িত্ব নিলাম। আখেরাতে নবীজির কাছাকাছি জায়গা পেতে মন চায়। নবীজি বলতেছেন, যার আখলাক যত উন্নত হবে আখেরাতে তার আসন আমার তত নিকটে হবে। আখলাক আখলাক আখলাক। হে আমার প্রিয় ভাইয়েরা, মানুষের মতন মানুষ হওয়ার 3টে স্তর, শুধু হিডিং 1 নম্বর, আমি যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়, সমস্ত মানুষের জন্য আমি নিরাপদ ঠিকানা। 2, মানুষ যেন আমার দ্বারা উপকৃত হয়। ওই মানুষ কেমন, যার দ্বারা কেউ উপকৃত হয় না। হে আমার প্রিয় ভাইয়েরা, জীবন আমার কাছে 2টা জিনিস মনে হয়। জীবন যিনি দিয়েছেন তার আনুগত্য, 2 তার সৃষ্টির কল্যাণ কামনা। স্রষ্টার আনুগত্যের জীবন, তার সৃষ্টির কল্যাণে আসা জীবন, এই 2টার নামই জীবন। আল্লাহর আনুগত্যের জীবন, তার সৃষ্টির কল্যাণ কামনার জীবন। তো মানুষের মতন মানুষ হওয়ার 1 নম্বর, আমার দ্বারা কেউ কষ্ট না পায়। 2, আমার দ্বারা সবাই উপকৃত হয়। এমনকি 3 নম্বর, যে আমাকে বঞ্চিত করে আমি তার উপকারে আসি, যে আমারকে শত্রু ভাবে আমি তারও কল্যাণ কামনা করি। এই কল্যাণ কামনা যদি কারোর ভিতরে আসে, তার জন্য এই ফজিলত, জান্নাতের সর্বোচ্চ স্তরে তার জান্নাত। 4টে হয়ে গেছে। 5 নম্বর কথা, শেষ কথা, এই সব কিছু জীবনে আনতে, জীবন এক কথায় জীবনকে বানাইতে পরিবেশ গ্রহণ, এটাও রাত্রে আলোচনা হয়ে গেছে। এই 5টা কথা সাজায় মনে থাকবে। 1 নম্বর, জীবনের উদ্দেশ্যকে স্মরণ রেখে চলব। উদ্দেশ্যে উত্তীর্ণ আমাকে হতেই হবে।
কারণ এখানে ফেল হওয়া মানে জীবনটাই ফেল হয়ে যাওয়া। জীবনের উদ্দেশ্য কি? এদের সামনে বসে ঘুমাইতেছে, সোজা হয়ে বসো একদম। এরম হেলান দিলে তো ঘুম আসবে। দাবালে হেলান দিচ্ছ না, তুমি হাতে হেলান দিচ্ছ। হ্যাঁ, সাব্বাস, এবার সুন্দর হয়েছে। জি, জীবন যিনি দিয়েছেন তার সন্তুষ্টি অর্জন। 2 নম্বর, উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ কয়টা জিনিস দিচ্ছেন? 1 নম্বর, সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে পেশ করছেন, সম্পর্ক এর সাথে নিবিড় করা। 2, শুধু রূপরেখাই দেন নাই, ওই রূপরেখা জীবনতে ধারণ করা মানুষদেরকে জীবনের মাইল ফলক হিসেবে সামনে পেশ করছেন, তাদেরকে এই মাইল ফলক হিসেবে গ্রহণ করে নেওয়া। 3 নম্বর, এই কোরআন ও হাদিস এবং উত্তীর্ণ মানুষদের থেকে যা কিছু আমার জীবনে আনব, ইখলাসের সাথে, সুন্নাতের সাথে করব। 4 নম্বর, তাকওয়া আখলাকের সাথে চলার চেষ্টা করব। আর 5 নম্বর, এই সব কিছু জীবনে আনতে পরিবেশ পরিবেশ পরিবেশ। আজকের বড় পরিবেশ আত্মশুদ্ধির পরিবেশ, দাওয়াত ও তাবলীগের পরিবেশ, কোরআন ও হাদিসের মাদ্রাসাগুলির পরিবেশ, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের পরিবেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবন গড়া, জীবন সাজানোর আর জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا اللهم صل وسلم وبارك على سيدنا الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। মওলাই করিম, আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলি মাওলা দয়া করে মাফ করে দেন। আল্লাহ আমাদের সমস্ত ভালো কাজগুলি দয়া করে কবুল করে নেন। মাওলা, জীবনের উদ্দেশ্য আপনার সন্তুষ্টি অর্জনে আমাদেরকে উত্তীর্ণ বানিয়ে দেন। আল্লাহ, জীবনের উদ্দেশ্যে যেন ব্যর্থ না হয়ে যায়, যে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহ, আপনার সন্তুষ্টির রূপরেখা যে কোরআন ও সুন্নাহর ভিতরে আপনি পেশ করেছেন, আল্লাহ ওই কোরআন ও সুন্নাহর সাথে জীবনের সম্পর্ক নিবিড় থেকে নিবিড় বানানোর তৌফিক দান করেন। আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ মানুষদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ, জীবনের প্রতিটি কাজ ইখলাসের সাথে, সুন্নাতের সাথে করার তৌফিক দান করেন। আল্লাহ, নবীজির সাজে আমাদের জীবনগুলি সাজিয়ে দেন মাওলা। নবীজির সাজে আমাদের জীবনগুলি সাজিয়ে দেন মাওলা। নবীজির সাজে আমাদের জীবনগুলি সাজিয়ে দেন মাওলা। আল্লাহ, আমাদের ভিতরকেও বাহিরকেও নবীজির ভিতরের বাহিরের মতো সাজিয়ে দেন মাওলা। আল্লাহ,
আল্লাহ আমাদের জবানগুলি পবিত্র বানিয়ে দেন, দৃষ্টিগুলি পবিত্র বানিয়ে দেন। আল্লাহ চিন্তা ভাবনাকে পবিত্র বানিয়ে দেন, আয় উপার্জন পবিত্র বানিয়ে দেন। আল্লাহ আমাদের ঈমানকে পবিত্র বানানোর তৌফিক দেন, কুফর শিরিক থেকে। ইবাদতকে পবিত্র বানিয়ে দেন বেদাত থেকে। আল্লাহ আমাদের মুআমালাতকে পবিত্র বানিয়ে দেন হারাম মুশতাবিহাত থেকে। আল্লাহ আমাদের মুআশারাত সামাজিকতাকে পবিত্র বানিয়ে দেন রুসুমাত থেকে। আল্লাহ পবিত্র জীবন আমাদেরকে দান করেন আল্লাহ, পবিত্র মানুষ বানিয়ে দেন আল্লাহ। মাওলা আমাদের জবানগুলিতে নূর দান করেন, দৃষ্টিতেও নূর দান করেন, শ্রবণেও নূর দান করেন, চিন্তা ভাবনাতেও নূর দান করেন। আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে মাওলা নূরের বেষ্টনীতে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। আমাদের সিনাগুলি আপনার মারিফতের নূর দ্বারা ভরে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে নূরানি জীবন দান করেন মাওলা, আমাদের জন্য নূরকে বাড়িয়ে দেন মাওলা। মাওলায়ে করিম আমাদেরকে মানুষের মতন মানুষ হওয়ার তৌফিক দান করেন, যে মানুষ সবার জন্য নিরাপদ মানুষ হতে পারে, যে মানুষ যে আখলাক, আল্লাহ যে আখলাকের পরে সারা রাত ঘুমিয়ে থাকা সত্ত্বেও সারা রাত ইবাদত করা মানুষের মর্যাদা মেলে, ওই আখলাক আমাদেরকে দান করে। আল্লাহ যে আখলাকের পরে আখিরাতে নবীজির কাছাকাছি জায়গা পাওয়ার সুযোগ মেলে, ওই আখলাক আমাদেরকে দান করে। যে আখলাকের পরে জান্নাতের সর্বোচ্চ স্তরের জান্নাতের বাশারাত আসছে, ওই আখলাক আমাদেরকে দান করেন মাওলা। মাওলাই করিম, মাওলাই করিম আমাদের প্রত্যেককে আত্মশুদ্ধির মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনতে, কুরআন ও হাদিসের মাদ্রাসার সাথে আল্লাহ হাক্কানি রব্বানি উলামায়ে কিরামের তত্ত্বাবধানে আল্লাহ জীবন কাটানোর তৌফিক দান করেন মাওলা। মাওলা যা চাওয়া হয়েছে মেহেরবানি করে কবুল করে নেন মাওলা। যা চাওয়া উচিত ছিল কিন্তু চাওয়া থেকে বাদ পড়ে গিয়েছে, আল্লাহ আপনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ সেই পরজনের চাওয়াগুলিও আমাদেরকে দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের চাওয়াগুলি, চাওয়া থেকে বাদ পড়া প্রয়োজনগুলি আল্লাহ আমাদেরকে দিয়ে দেন মাওলা। মাওলা দিয়ে দেন মাওলা। আল্লাহ আল্লাহ আমাদের জীবনগুলি আপনার হাতে অর্পণ করতেছি, আল্লাহ দয়া করে আমাদের জীবনগুলি গ্রহণ করে নেন। আপনার পছন্দের মতন আমাদেরকে সাজিয়ে দেন, আমাদেরকে সাজিয়ে দেন মাওলা। আল্লাহ আপনি আপনার পছন্দের মতন আমাদেরকে বানিয়ে দেন মাওলা। মাওলাই করিম, মাওলাই করিম اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم. اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم وأنت المستعان وأنت المستعان وأنت المستعان ولا حول ولا قوة إلا بك. سبحان ربك رب العزة عما يصفون
وسلام على المرسلين والحمد لله رب العالمين. ইশরাকের সময় হয়েছে, ইশরাক পড়ে আমরা রওনা হব ইনশাআল্লাহ। ইশরাকের সময় আমরা সবাই ইশরাকের নামাজ পড়ি।